নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে মঙ্গলবার দিনের সকাল, আর আজ থেকে কিন্তু কিয়ানের পরীক্ষাও শুরু। সেকেন্ড টার্মে ইউনিট টেস্ট সেটা আজ থেকেই শুরু হচ্ছে। সুতরাং সকাল সকাল উঠে ওর জন্যে ভাতও বসালাম এক সাইডে, তারপরে ব্রেডও রেডি করলাম। অলরেডি ঘুম থেকে উঠে বললো, মা আমি ব্রেড আর নিউটেলা খেয়ে যাবো একটুখানি। আসলে পরীক্ষাটা 1.5 ঘন্টার, আজকে টিফিন দেওয়ার কোনো ব্যাপার নেই। আর এই একটা রুটি খেয়েই সে এখন চললো। দাঁড়ো, দিদা আসছে। দিদাকে নমদা দিদাকে ভালো করে পরীক্ষা দিও শোনা দাদা, হ্যাঁ ভালো করে লিখো আমার শোনা, আমার শোনা ভালো করে। দিদা যতই গলা জড়িয়ে ধরে বলুক যে ভালো করে পরীক্ষা দিও, আসল পরীক্ষা যে কি দেবে সেটা তো সে নিজেও জানে না। মানে পরীক্ষার হলে গিয়ে যা মনে পড়বে সেই মুহূর্তে যা ইচ্ছে করবে তাই করবে। যা হোক, আমি তো বাড়িতে সেই সব নিয়ে আর টেনশন না করেই বসিয়ে দিয়েছিলাম চা। আর চাটা নামিয়ে দিকে ডালও বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্যে। এবার চাটা ছেঁকে নিচ্ছি। আসলে বাচ্চারা এরকমই, যতই বাড়ি থেকে বলে দেওয়া হোক না কেন, ওদের ওই মুহূর্তে ওই সময় যেটা মাথায় আসবে, যেটা করতে ইচ্ছা করবে সেটাই করে। কারণ বেশ কয়েকবার তো দেখলাম এই নিয়ে, এমনকি ফার্স্ট টার্মে যে ইংলিশ পরীক্ষা হয়েছিল সেখানে টি দিয়ে 3টে ওয়ার্ড লিখতে হতো, ও টিটাই দেখতে পায়নি, ওয়ার্ড আর কী করে লিখবে। তো প্রায় বাচ্চারাই আমি শুনেছি কম বেশি এরকমই করে। অনেকের মায়ের কাছে শুনি প্রত্যেকের বাচ্চার কিন্তু একই গল্প। খুব সিরিয়াস বাচ্চা খুব কমই হয়। তো চলো চা খেয়ে এবার মাছটা আগেই নামিয়ে নিয়েছিলাম সকালে। এবার মাছটা হলো গিয়ে রাইখয়রা মাছ। এটা কিন্তু বহরমপুর বা এই সাইডটাতে আমি দেখেছি, মানে আমাদের ওই দিকটা মসলন্দপুর বা উত্তর 24 পরগনাতে আমি এরকম মাছ দেখিনি। এখানে এসে এই মাছটার সাথে পরিচিত হয়েছি। মাছটা দেখতে পার্শে মাছের মতো, কিন্তু খেতে অন্যরকম টেস্ট। যা হোক, বেশ টেস্টি মাছটা। এদিকে মাছটায় নুন হলুদ মাখিয়ে রেখে এবার ডালটায় একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। ডালের মধ্যে আজকে কালো জিরে সাদা জিরে দিয়েছিলাম, তার সাথে পেঁয়াজ একটু রসুন সব মিলিয়ে ঝুলিয়ে দিয়েছি। আমি মাঝে মাঝে উল্টো পাল্টা করে ফোড়ন দিই, মানে সব সময় একরকম ফোড়ন দিই না। কখনো কখনো 5 ফোড়ন, কখনো রাঁধুনি জিরে, কখনো কালো জিরে, সব রকম মিলিয়ে মিশিয়েই দিই। এবার মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর মাছটা কি দিয়ে করব সেটা এখনো ভেবে উঠতে পারিনি, কারণ তাড়াতাড়ি করে রান্না সারার চেষ্টা করছি। একটু বাদে আবার কিয়ানকে আনতে যেতে হবে। তো ফ্রিজে দেখলাম এতটুকুই বেগুন ছিল, ভাবলাম আমি বেগুনটা আর আলুটা দিয়েই মাছটা করে ফেলবো একটু তাড়াতাড়ি করে, শর্টকাটে যেমন হয়। কারণ ওর যেহেতু পরীক্ষা শেষ 10টায়, তো 10টা নাগাদ আনতে না গেলে কিন্তু বাচ্চাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমাকে এর মধ্যেই রান্না করে যেতে হবে, কারণ বাড়ি এসে আবার আমার নিজেরও স্কুল আছে। এইভাবে করে টাইম ম্যানেজমেন্ট করেই চলছিলাম, কারণ খুব বেশি কিছু আর খুব ঘটা করে রান্না করতে গেলে ওদিকে আমি লেট হয়ে যাব। আর তাছাড়া মায়ের শরীরটাও ভালো না যে মা ওকে আনতে যাবে। তো আমি ভাবছি রান্না করে রেখে তাড়াতাড়ি করে ওকে নিয়ে আসব, তারপরে ওকে কিন্তু আমি সাথে করে নিয়ে স্কুল যাব, তেমনটাই ভেবেছি। দেখি এইভাবে করে কতটা এগোতে পারি। এদিকে আমার ডালটাও হয়ে গেছে মোটামুটি, একটু টেস্ট করে দেখে নিলাম নুন টুনগুলো না ঠিক আছে। তো ডালটাকে এবার নামিয়ে দিয়ে মাছ ভাজাটাও দেখো হয়ে গেছে। তো মাছটাকে এবার উঠিয়ে নিচ্ছি। এবার মাছটা উঠিয়ে নিয়ে তাড়াতাড়ি করে মাছের ঝোলটা বসাবো। তো মাছের ঝোলের জন্য আজকে কালো জিরের কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর তার মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি করে দিয়েছি, ওই অর্ধেকটা মতো হবে। এবার পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, ওই অর্ধেকটা মতো ভাজা হলেই হবে, খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। ট্রান্সপারেন্ট মতো হলেই তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আগের থেকে কেটে রাখা আলুগুলো চাইলে আগেও ভেজে নেওয়া যেতে পারে। আমি কিন্তু ভীষণ তাড়াতাড়ি করছি বলে সব একসাথে যেভাবে হয়, তো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে খানিকক্ষণের জন্য ভেজে নিয়েছি। তারপরে ওই অর্ধেকটা মতো টমেটো ফালি করে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু মশলা, মানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো মিশিয়েছি। এবার এটাকে একটু জল দিয়ে দিয়েছিলাম মাঝখানে, যাতে মশলাটা পুড়ে না যায়। তো একটু জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি। তারপর কেটে রাখা বেগুনগুলো দিয়ে আরও কিছুক্ষণের জন্য কষিয়েছি। আসলে আমার এটা হচ্ছে ম্যানেজেবল রান্না, আমি যে এরকমভাবে সবসময় রান্না করি তাও নয়। আর এটা যে আগে কখনো করেছি কিনা তাও আমার জানা নেই, যেমন যেমন মাথায় আসে তেমনভাবেই তখন করি। আর মাথার মধ্যে কিন্তু আসল ব্যাপারটা ঘুরছে যে 10টা বাজার আগে আমাকে মোটামুটি রান্না কমপ্লিট করে স্নান করে রেডি হয়ে কিয়ানকে আনতে যেতে হবে। সেই হিসাবে আমি ঘড়ির সাথে দৌড়চ্ছিলাম। দৌড়তে দৌড়তে দেখো মাছ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এই যে কিছুক্ষণ বাদে মাছের ঝোল আমার পুরো রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটাকে ঢাকা রেখে স্নান করে চলে গেছিলাম তাকে আনতে। আর এই তো আমার মহারাজ এসে হাজির। চলবে না আমার সাথে, যাবে তো? গুড বয়, মায়ের সাথে স্কুল যায়। আমি মায়ের স্কুল যেতে ভালোবাসে, মায়ের স্কুল যেতে। হাত উঁচু করো, রেজ ইওর হ্যান্ড। আমরে রেজ ইওর হ্যান্ড করো। আমি আবার জামা খোলাতে খোলাতে ওকে জিজ্ঞেস করছিলাম যে কতটা কি পারলে।
লিখেছো আরে যদি কেন, তোমার তো পাওয়াই উচিত। আচ্ছা যে একটা সাবজেক্টে 30 সব সাবজেক্টে ধরে যাওয়া তুমি কি দিবে? না, সব সাবজেক্টে ফুল মার্কস পেলে মনে একটা ভালো গিফট দেবে। এটা কি নিচ্ছ? গীতা? গাতা। গাতা? গীতা গাতা আবার কি? আর এই যে বইগুলো কিনেছে দুদিন আগে, তার জন্য বইয়ের প্রতি একটা বিশেষ আকর্ষণ এখন তার রয়েছে। আর ওইদিকে আমি বসে গেছি খেতে, কিয়ান কিন্তু গেছে স্নান করতে, ওর দিদা নিয়ে গেছে, কারণ একসাথে দুজন রেডি হয়ে বেরোবো, দেরি করলে চলবে না। আমি যতক্ষণে খাচ্ছি ততক্ষণ ও স্নান করে নিয়েছে, এবার আমি ওর বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ কালকে আবার পরীক্ষা আছে, স্কুলে গিয়ে ওকে একটুখানি পড়াতে থাকবো, যাতে ওরও একটু প্র্যাকটিস হবে, একটু সময়ও কাটবে। তো তাড়াতাড়ি করে সবটা বই ওইভাবে করে দেখে নিয়ে নিলাম পরবর্তী পরীক্ষার জন্যে। এবার বেরোচ্ছি। এই যে আমিও রেডি, আর কিয়ানও প্রায় রেডি হয়ে গেছে। এদিকে আমি দুজনের দুটো ব্যাগ নিয়ে নিয়েছি, আমার একটা কিয়ানের একটা। আর শীতকাল মানে মাথার মধ্যে এগুলো জড়াতেই হবে, যেহেতু স্কুটি চালাবো। হলো পড়া হচ্ছে, চল ট্রাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, চলে এসো। হ্যাঁ ইংলিশ কপি সব নিয়েছি, চলে। মানে না, আজকে ফল নিতে ভুলিনি। চ, আসলে গতকালও আমার সাথে স্কুল গেছিল, আর ফল রেডি করেছিলাম, কালকে নিতে ভুলে গেছিলাম, তো সেটা আজকে মনে করিয়ে দিল। আর এখন 4টে বাজে, চলে এসেছি বাড়িতে। এই যে 4টে বাজতে গেলে কিন্তু যেতে হবে এক্ষুনি, কারণ 4টে থেকে কিয়ানের আবার টিউশন পড়া আছে। তো তাড়াতাড়ি করে 4টে এখন কিন্তু বেজে গেছে, ওকে আর বলিনি। এদিকে জলের বোতলে টিফিন বক্সটা বের করে ভাবছি ওকে এখন হালকা কিছু খাইয়ে দেবো। হালকা বলতে ঘরের মধ্যে কলা ছিল, তো ভাবলাম কলাই দিই। এমনি তো বললে খাবে না, ওটা একটুখানি অন্যরকম ভাবে প্রেজেন্ট করতে হবে। এখান থেকে একটা ব্যানানা নিয়ে নাও, যেটা খুশি। না কোনটা নেবে? আচ্ছা, এই কলাটাই কিন্তু আমি যখন বলতাম একটা কলা খেয়ে নাও, একটা কলা খেয়ে নাও, আমি দিতাম, তখনও নিজে খেতেই চাইতো না। আসলে বাচ্চাদেরকে একটু অন্যরকমভাবে, একটু আকর্ষণীয়ভাবে দিলেই ভালো হয়। আর তারপরে এখন ওকে পড়তে দিয়ে এসে মাকে করে দিলাম 1 কাপ দুধ চা। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে, টাটা।